এই রমজান মাসে যারা পিতা মাতাকে পেয়ে তার খেজমতের বিনিময়ে, তার হিফাজতের বিনিময়ে, তার মুখে হাসি ফুটিয়ে যদি সে জান্নাত ক্রয় না করতে পারে, ধ্বংস হয়ে যাওয়ার কথা হলো। এবং বলা হয়েছে 11টি মাস পাপ করে দ্বিতীয় এই 12টি মাসের ভিতরে রমজান মাস পেয়ে যারা ক্ষমা চেয়ে, যারা আল্লাহর রাস্তায় ক্ষমা চেয়ে তওবাতান নাসুহা, আন্তরিকতা তওবা করে যত রকমের নোংরামি আর ভণ্ডামি ত্যাগ করে দিয়ে জান্নাতের লিস্টিতে নাম লিখাতে পারলো না, তারাও কোনো বাঁচার অধিকার নাই। নবীর নাম শোনার পরে দরুদ পড়লো না, তাহলে নবীর নাম শুনে আজ যারা দরুদ পড়লো না, কিয়ামতের মাঠে যেদিন কেউ কারোর জন্য কোনো সুপারিশের কাজে লাগবে না। তবে আমার নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতি যারা আছে এই কিয়ামতের মাঠে মহাপ্রলয়ের দিনে আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম, তোমার উম্মতি গুলাকে ধরে ধরে তুমি জান্নাতের বারান্দায় তাদের রেখে এসো। সেদিন এই দরুদ পড়ার সময় যারা মুখ বন্ধ ছিল, মা বাপ যখন পেয়েছে তবু হেফাজত করেনি, রমজান মাস পেয়ে তবু রোজা রেখে আল্লাহর কাছে ক্রন্দন করতে পারেনি, এই শ্রেণীর মানুষগুলো সেদিন মাথা উঁচু করতে যাবে। কিন্তু না না না, তাদের কপাল থেকে নিয়ে এই বুড়ো আঙুল পর্যন্ত তাদের যে একটা নূরের আলো চমকাবে সেটা হবে না, সেইটা তারা পাবে না। তাহলে সেটা যদি না থাকে তাহলে তাদেরকে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদেরকে সুপারিশ করে তাদেরকে পার করে দেবে? এটা তো আপনাকে আমাকে মনে রাখতে হবে। তা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসের প্রথম রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের সঙ্গে সাক্ষাৎ করেন, আর রোজাদারদের উপরে যারা এই রোজা বা সিয়াম পালন করছে তাদের উপরে আল্লাহ দৃষ্টিপাত হয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ দিয়েছে যে যাদের উপরে আল্লাহর দৃষ্টি পড়ে, যাদের উপরে আল্লাহ নজর দেয়, তাদেরকে সারা পৃথিবী, আসমান এবং জমিন একত্রিত হয়ে কেউ পারবে না তাকে সাজা দিতে। আমি আল্লাহ তাকে দৃষ্টি দিয়েছি কি, তাকে আমি জান্নাত দেবই। দেখেন জান্নাতি রোজাদারদের কত সুসংবাদ দেখেন। তারপরে 2 নম্বর বলছে, তাদের যে মুখের গন্ধটা, একটা গন্ধ থাকে না মুখে, সারাদিন আপনি যখন খাবার খাচ্ছেন না, দাঁতে খাবার খাচ্ছেন না, তাহলে সেই গন্ধ বলে আপনি মেসওয়াক করতে আবার ভুলে যেন না। মৌলানা বাবর বলেছে যে রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে মিসকে আম্বারের চেয়ে উত্তম, তাহলে আর মুখে কিছু ঠেকাবো না, ওই পানিটা কোনো রকমের ঠোঁটে একটু 3 বার ফুসফুস করে দিয়ে ফেলে দেবো উজুর পানিটা, কেননা মুখের দুর্গন্ধটা বার হয়ে যাবে। না না না, এটা নয়, ভুল বুঝেন না। আপনি 5 বারই মেসওয়াক করেন, মেসওয়াক করলে তার সওয়াব আলাদা পাবেন। এই মেসওয়াকের পরেও একটা দুর্গন্ধ থাকে, ওই গন্ধটা আমার আল্লাহ বলছেন আমার কাছে ওটা মৃগ নাভিক যে কুস্তরি যে মিসকে আম্বার থেকেও আমার কাছে উত্তম সুঘ্রাণ। বলি সুবহানাল্লাহ। আরে কত সৌভাগ্যবান আমরা যারা রোজা রেখেছি, তাদের জন্য বলছি। নাম্বার 3, প্রথম রাত থেকে ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে 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 করছে, এখনো বন্ধ হয়নি। প্রথম রাত থেকে সব সময় আপনি সাহারি খেয়েছেন, সাহারি খেয়ে একটু কোরআন পড়েছেন, কোরআন পড়ে আপনি ফজরের আজান হয়েছে, হাইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি তো ঘুমিয়ে, যদি বান্দা কোনো রকমে অলস হয়ে যায় তবু বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি ঘুম থেকে উঠে চলে এসো। এবার নামাজটা পড়লেন, নামাজ পড়ে বেশি সময় নেই, ঘুম আসছে, অলস লাগবে, কমপক্ষে 3টি আয়াত পড়ুন, কমপক্ষে 3টে সূরা পড়ুন, কমপক্ষে কোরআনের 3টি পাতা পড়ুন। এইভাবে ছোট বড় মিনি আপনি করুন, কোরআনের সাথে সুসম্পর্কটা রাখুন। এইবার বিছানায় ঘুমিয়ে যান। এই যে ঘুমিয়ে গেলেন, যতক্ষণ আপনি জাগরণ হবেন না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার জন্য ওই দয়ার ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা করছে।
ক্ষমা চাচ্ছে, সবসময় ক্ষমা চাচ্ছে। আল্লাহ এ ঘুমিয়ে আছে, এর যদি কোনো ভুল ত্রুটি থাকে, ছোট বড় যদি পাপ করে থাকে, আল্লাহ গো তোমার ভয়ে, ওই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, ওই জান্নাতের আশায় সিয়াম পালন করেছে, তোমার হাত থেকে বদলা পাবো বলে আশাধারী। সুতরাং এই আশাধারীকে তুমি নৈরাশ করতে পারো না। এ ক্ষমা চাই নিচ্ছে আপনার জন্য। পাক পবিত্র ফেরেশতা, তাদের স্বামী স্ত্রী নাই, তাদের বিবাহ দাম্পত্য নেই, তাদের শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম সবসময় 24 ঘন্টা সবসময় আল্লাহর ধ্যানে তারা পড়ে আছে। সেই রকম পাক পবিত্র ফেরেশতা আপনার জন্য কি করছে? ক্ষমা চাচ্ছে। একবার আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা হলো না? 4 নম্বর চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে নির্দেশ দিচ্ছেন কি? জান্নাতকে কি নির্দেশ দিচ্ছে দেখেন। জান্নাতকে বলছে, জান্নাত আমার সিয়াম পালনকারী, আমার রোজাদার ব্যক্তিরা, তাদেরকে আমি একটা ওয়াদা দিয়েছি কি, যে পৃথিবীতে এই সিয়াম ব্যতীত যত ইবাদত আছে, সমস্ত ইবাদত আমি ফেরেশতাদেরকে লিপিবদ্ধ করাবো। কিন্তু এই রমজান মাসের সিয়াম যে পালন করবে, এটা কোনো ফেরেশতা লিখবে না, আমি আল্লাহ নিজে লিখবো। সুতরাং তারা অক্লান্ত পরিশ্রম করে, তারা সেই সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে না পান করে তারা কষ্ট করে সিয়াম পালন করছে। তারা ওই কষ্টর পরে আমার কাছে এসে আরাম চাইবে। সুতরাং জান্নাত তোমরা রেডি হয়ে থাকো। সুবহানাল্লাহ, কি সুসংবাদ গো! জান্নাতকে আদেশ করছেন তোমরা রেডি থাকো। আমার সিয়াম পালনকারীরা তারা কষ্ট করে আসছে, তারা আরাম চাইবে, আরামের জায়গা তোমাকে করেছি আমি। সুতরাং তুমি রেডি হয়ে যাও সে আরাম দেওয়ার জন্য তাদেরকে। তারপরে 5 নম্বরে বলছেন, রমজানের শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যে ফেরেশতা ক্ষমা চেয়ে নিল আপনার জন্য, ফেরেশতা প্রথম রাত থেকে শুরু করেছে শেষ রাত পর্যন্ত ক্ষমা চাইবে, এখনো চাচ্ছে ক্ষমা। আপনি খুতবা শুনছেন তাও ক্ষমা চাচ্ছে, কিন্তু এই ক্ষমা চাইতে চাইতে একবারে শেষ রাত্রে আল্লাহ আপনাকে 100% আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কত সুসংবাদ! এর থেকে আর অফার চান? এর থেকে আর সুযোগ নেবেন? দেখেন 6 নম্বর বলছে, মিশকাত শরীফে একটা 180 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। এটা তো আমরা শুনেছি, নেই? সোনার যাকাত আছে, চাঁদির যাকাত আছে, ছাগলের যাকাত আছে, গরুর যাকাত আছে, মহিষের যাকাত আছে, উটের যাকাত আছে, সবার যাকাত আছে। তাহলে যাকাত সবারই আছে। এই সিয়াম পালন, এই যে আপনাকে যে আল্লাহ বডিটা দিয়েছে, 5 ফুটের বডিটা, 6 ফুটের বডিটা, এই যে 1.5 ফুট চওড়া আর 6 ফুট হাইট, এই যে বডিটা আপনাকে দিয়েছে আল্লাহ, এই বডির যাকাতটা কি? এই বডির যাকাত হলো রোজা। এই বডির যাকাত হলো রোজা। সুতরাং তাহলে এখানে আল্লাহর একটা বিধান তো মানতে হবেই, কিন্তু বডির যাকাতটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেটা বডির যাকাত আদায় করা হচ্ছে। তারপরে 7 নম্বর বলছেন যে 7 নম্বর যেটা খুব জটিল, এদের ভেতরে যারা অসুস্থ হোক আর সুস্থ হোক, যারা রোজা রাখতে পারেনি, তা রোজা রাখেনি যারা, তারা রোজাদারের সামনে আমরা খেয়ে বেড়াচ্ছি, এরা ডবল পাপী। এরা ডবল পাপী কেন? এরা ডবল পাপী এই জন্য, তবে তাদের কাছে একটা যুক্তি আছে। কি যুক্তি জানেন? যদি একটা বেরোজাদার রোজাদারের সামনে হয়তো বিড়ি খাক আর জর্দায় খাক আর পান খাক আর ভাত খাক আর যাই খাক না কেন, ভাত পানটা যাই খাক না কেন, এই তুই যে রোজা রাখিস ঠিক আছে, একটু গোপনে খেতে পারলে আল্লাহকে ভয় করি না তাই মৌলবীকে ভয় করি, বলে কি বলে না? আল্লাহকে ভয় করতে পারি না তাই মৌলবীকে ভয় করবো, আল্লাহকে ভয় করতে পারেন তা হাজী সাহেবকে ভয় করবো, আল্লাহকে ভয় করেন না তো ও মুসল্লিটা কি হলো? তার কত বড় দন যে আল্লাহকেও ভয় করে না, তাহলে এ কাকে ভয় করব? এই দেখেন ডবল পাপী হয়ে গেল। আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন কি, তুমি রোজা রাখতে পারোনি, লজ্জিত অবস্থায়, অসুস্থ ঠিক আছে কি সুস্থ হও, যে কোনো হালাতে তুমি লজ্জিত অবস্থায় গোপনে তুমি দরজা লাগিয়ে খাও। একটা বাচ্চা ছেলে যদি বাড়িতে রোজা রাখে, 10 বছরের একটা বাচ্চা ছেলে যদি রোজা রাখে, তবু তার সামনে তুমি ভুলবশত এক ঢোক এক চুল্লু পানি তুমি খাবে না। যদি খেয়েছো তোমার
পরকাল তুমি হারিয়েছো। যদি খেয়েছো তোমাকে জাহান্নামে যেতেই হবে, কারণ বাবার হিম্মত নাই তোমাকে তুলবে। কেন? একটা ছোট্ট বাচ্চা ছেলেকে রোজা রাখার অভ্যাস করাতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাচ্চা বাচ্চা ছেলেরা রোজা রাখতো, আর দুপুরের পর একটা দেড়টার পর থেকে তারা আর ধৈর্য রাখতে পারতো না। মা বাপ কি করতে জানেন? হাজারো কাজ বিসর্জন দিয়ে তারা ছেলের পেছনে সময় দিত, বেটা আর কতক্ষণ, এটা তো দেখছো না, আর 2 ঘন্টা, আর মাত্র 1.5 ঘন্টা, আর 1 ঘন্টা, নাও চলো বাজার থেকে একটু ঘুরে আসি, সময় দেন। এই দেখেন ইবাদত। এই ছেলেটাকে নিয়ে বাজারে যান, ইবাদত। এই ছেলেটাকে বিভিন্ন খেলনা নিয়ে আপনি খেলা করান, ইবাদত। কিন্তু এমনও সময় আছে ছেলের জন্য নয়, বিবির জন্য নয়, নিজের জন্য নয়, শুধু শয়তানির জন্য আপনি কোনো একটা তাস খেলায় বসেছেন, জুয়ো খেলায় বসেছেন, লুডো খেলায় বসেছেন। এখন আবার লুডো তো মানে ঘরে ঘরে ঢুকে গেছে, লুডো মানে মোবাইলে চলে এসছে। তো অনেকজন আবার বলছে মাওলানা মোবাইলে খেলছে, এটা কি গুনাহ হবে নাকি? আরে শুয়োরের বাচ্চাটাও তো শুয়োর, ভাতটাও শুয়োর নাকি? আপনাদের দিকে খাসি খাসি বলে কি জানি না, যেটা শুয়োর সেটা শুয়োরই, শুকরকে শুকরই বলতে হবে, কুত্তাকে কুত্তাই বলতে হবে। তাহলে সেটার জন্য আপনি কেন এত যুক্তি খাড়া করেন? মানার চেষ্টা থাকলে কখনোই ওই যুক্তিটা আপনি খাড়া করতেন না। তাহলে ওই অবস্থায় আপনি যদি খেলা করেছেন, এটা হারাম, এটা ইবাদত নয়। কিন্তু ওই হালাতে আমি আপনাকে বলছি না, আল্লাহ রসুলের কথা বলছি, ওই ছেলেটার পেছনে সময় দেওয়াটা ইবাদত। ওই ছেলেটার সামনে খাওয়া তো দূরের কথা, খাওয়া যাবে না। একটা রোজাদারের সামনে কোনো মতে আপনি খাবেন না। আপনি মা হন আর বাবা হন আর যে কেউ হোক না কেন, কখনোই এটা ভুল করবেন না। তাহলে বেরোজাদারের সামনে খাবেন না। একটা কথা আপনাদেরকে বলে দিই, যেমন কোরআনের ভেতরে অনেক জায়গা আছে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এরকম ইত্তাকুল্লাহ বলে কোরআনে বহু জায়গায় উল্লেখ করা আছে, মানে আল্লাহকে তুমি ভয় করো। তা ভয়টা কেমন করি আমরা? একটা কথা আপনাকে বলে দিই, সেটা হলো এই যে ভয় আমরা 2 জনকে করি। এক হচ্ছে বাবা আর একটা হচ্ছে বাপ। বাঘ আর বাপ কিন্তু দুটো এক নয়। খুব ভালো করে এটা মনে রাখার চেষ্টা করি। আমরা বাঘকেও ভয় করি, হিংস্র বাঘ, এবং বাপকেও ভয় করি। সব ছেলে না করতে পারে, এখন তো কিছু ছেলে স্মার্ট হয়ে গেছে, তারা বাপকে কিছু পরোয়াই করে না। কেননা এখন দিন গেলে সে 2000-3000 করে ইনকাম করছে, মাস গেলে 60-70-65 টাকা করে ইনকাম করছে। ওই জন্য বাবাকে আর বাবা মানে না, বাবাকে কোনো ভয় করে না। পানি যেতে হয়ে যায়, বন্ধ করতেন না। তাহলে বাবাকে ভয় করে না, এমন ছেলে আছে। কিন্তু বাবাকে ভয় করা আর বাপকে ভয় করা দুটো কিন্তু সমান নয়। আপনাকে বুঝিয়ে দিই, এটা হলো এই, যদি আপনি বাপকে ভয় করে যদি পালিয়ে যান, বাপের রাগ বেড়ে যাবে। কথাটা খুব ভালো করে শুনবেন। বাবাকে ভয় করে কোনো ছেলে যদি বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে বাপ তো জানবে ওটা আমার ছেলে, যখনই বাড়ি ফিরবে তখনই তাকে সাজা দেবে। তাহলে বাপ যে সাজাটা এখন দিত, পালিয়ে গেলে সাজাটা কম হবে না বেশি হবে? অনেক বেশি হবে। কেন? সে পালিয়ে গেছে, বাবা রাগ হয়েছে। তাহলে বাপকে ভয় করে কি করতে হবে? পা দুটো জড়িয়ে ধরুন, দিয়ে বলুন, আব্বাজি আর জীবনে ভুল করবো না। তাস খেলেছি বলে মারবে, আর জীবনে তাস খেলবো না। বিড়ি খেয়েছি না, আর জীবনে খাবো না। আব্বা তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি, তুমি যা সাজা দেবে দাও, কিন্তু আমাকে আর তুমি মারধর করো না, কি আমাকে আর তুমি লোকালয়ের মাঝখানে নিয়ে যেও না, তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি। বাপ যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, ছেলে যখন পা দুটো জড়িয়ে ধরে আপনার করবে, তখন দেখবেন বাপ এমনি বলবে, ঠিক আছে যা, জীবনে যেন ভুলটা না হয়। বলবে কি বলবে না? আচ্ছা বলুন, বাপকে দেখে ভয় করে যদি বাপের মতন পা জড়িয়ে ধরেন, আপনার পিঠে কি জিভ দিয়ে চাটবে? বাঘ, হিংস্র বাঘ, মাংসাশী প্রাণী, তাকে দেখে কি করতে হবে? ভয়ে পালাতে হবে। তাহলে বাঘকে দেখে পালালে হবে না, পা ধরতে হবে, তবে ক্ষমা হয়। আর বাঘকে দেখে পা ধরলে হবে না, সেখান থেকে পালাতে হয়। পালাইলে তবে আপনি পরিত্রাণ পাবেন, নচেত পাবেন না। ঠিক বাঘের জায়গায় ধরলেন জাহান্নাম, আর এখানে বাপের জায়গায় ধরলেন আল্লাহ। মানে আপনি অন্যায় করেছেন, নামাজ পড়েন নাই, অন্যায় করেছেন, রোজা রাখেন নাই, অন্যায় করেছেন, সুদ খেয়েছেন, অন্যায় করেছেন, গীবত করেছেন, অন্যায় করেছেন। এই অন্যায়ের কারণে আপনি আল্লাহর কাছে পা জড়িয়ে ধরে ক্ষমা চান। এই দেখেন, ক্ষমার রাত চলে এসেছে, ক্ষমার দিন চলে এসেছে। সেই রাত্রে, সেই দিনে, সেই মাসে আপনি প্রবেশ করেছেন। আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে পা ধরে ক্ষমা চেয়েলেন, আল্লাহর রাগ দমন হয়ে যাবে, রাগ মিটে যাবে। সুতরাং আল্লাহ আপনাকে আর পরকালে সাজা দেবে না, ওয়াদা দিয়েছে দেবে না। কিন্তু জাহান্নামের ভয়ে যদি পালিয়ে যান,
জাহান্নামের ভয়ে যদি আপনি জড়িয়ে ধরেন পা ওইভাবে, তাহলে তো আপনি পরিত্রাণ পাবেন না। তাহলে জাহান্নামের ভয়ে আপনাকে পালাতে হবে। তাহলে পালাতে হবে মানে এমন একটা অন্যায়, দুই বন্ধু হয়তো পরনিন্দা চালাচ্ছে, ওখানে জানবেন জাহান্নাম দাও দাও করে জ্বলছে, ওই জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচতে গেলে ওই তিন বন্ধু যোগ দিলে আপনি বাঁচতে পারলেন না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে ওই দুই বন্ধু আছে, পারলে একটু বাধা দেন, না পারলে সেখান থেকে চলে আসুন। জাহিলুনা ক্বালু সালাম, তাদের কাছ থেকে সালামের বিনিময়ে আপনি বরং কি ফিরে চলে আসুন, আপনার জন্য পরিত্রাণ আছে। তা ভাই বন্ধুরা আমার, যে মাস আমরা পেয়েছি এটা হলো অতি ক্ষমা মাস, দয়ার মাস। এই মাসটা পেয়ে আমরা অবহেলায় অবজ্ঞায় যাতে না কাটাই, আল্লাহ যেন আমাদেরকে সেই সহি সালামতে আমাদেরকে আল্লাহ যেন বাকি রমজান যে কটা আছে, হ্যাঁ আজকে প্রায় 20টা দিন পার হতে চলেছে, মানে 20 রমজান দিন গত করে শবে কদর, আজকে 21 শবে কদর পড়ে যাচ্ছে। তবে শবে কদর এখানে আমি বিশেষ কিছু আলোচনা করতে পারছি না, কেননা সময় নেই। তবে এতটুকু ইশারা দিয়ে যাচ্ছি, সেটা আজকে না বললে আর জুম্মা পাবো না। সেটা হলো এই যে ইতিকাফ, এই ইতিকাফ সম্পর্কে আপনাকে আমাকে জেনে রাখতে হবে। যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি ইতিকাফ নিতে চায়, তার পেছনে আপনি সময় দেন, তাকে সুযোগ করে দেন। তার যদি কোনো সমস্যা থাকে, সমাধান করার মতো সম্ভব হলে আপনি সেখানে সমাধান করে দেন। কেননা এই ইতিকাফের জিনিসটা হলো এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে বলেছেন যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যেমন কথায় কথায় আলেমের মুখ থেকে আপনারা শোনেন আল্লাহর কাছে আপনি এগিয়ে আসুন, আল্লাহ আপনার কাছে যাবে। তার মানে এই দেখেন, এই ইতিকাফ অবস্থায় যদি আমরা কাটাতে পারি, একটা কথা মনে রেখে দেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ইতিকাফ হচ্ছে উকুব ধাতু থেকে এসে, তার মানে শাব্দিক অর্থ হলো কোনো জিনিস বা কোনো কিছুকে আঁকড়ে ধরার নাম হলো ইতিকাফ। যেমন মসজিদের এক কোনায় আপনি মশারি বা চাদর কাটে দিয়ে আপনি ইতিকাফ থাকছেন, এই ইতিকাফ অবস্থায় আর থাকলে আপনার কি ফায়দা আছে, চটচট করে দুটো কথা বলে দিই। সেটা হলো এই, কোন ব্যক্তি যদি একদিন যদি ইতিকাফ করে, একটা দিন, একদিনও ইতিকাফ করা হয়, তাহলে একদিন যদি ইতিকাফ করেন, একটা দিনের বিনিময়ে আল্লাহর নবী বলছেন 3টি গর্ত খনন করা হবে। জাহান্নাম আর আপনার মধ্যস্থলে 3টি গর্ত খনন করা হবে। যদি একটা দিন আপনি ইতিকাফ করেন, 10টা দিন ইতিকাফ আছে, 10 দিনের ভেতরে যদি 9 দিন বাদ দিয়ে একদিনও আপনি রাখতে পারেন, তাহলে আল্লাহর নবী বললেন 3টি গর্ত কতটা প্রশস্ত হবে, বলা হয়েছে এপার থেকে ওপার এতটা প্রশস্ত হবে, আসমান আর জমিন যতটা। একটা দিনের ইতিকাফ এত দাম, তাহলে সেই ইতিকাফ ঢোকার আগে অনেক করণীয় আছে, সে করণীয়গুলো বলা সম্ভব আজকে হবে না। তারপরে 2 নম্বর হলো রাস্তার কষ্টদায়ক জিনিস, রোগী দেখা এবং জানাজায় শরীক হওয়া, হ্যাঁ স্ত্রীর হক আদায় করা, পিতামাতার হক আদায় করা, এগুলার যে নেকির পরিসংখ্যান আপনারা শুনেছেন, এই সমস্ত নেকিগুলা আল্লাহ আপনি যদি ইতিকাফ নিতে পারেন, তাহলে এই নেকিগুলা, যেমন আজকে ধরেন ইতিকাফ নিয়ে নিলেন, খাদিমপুরে একটা ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্টে, শুনতে পেলেন, আপনি যেতে পারবেন না, আপনার জন্য নিষেধ আছে। আপনার স্ত্রী অসুস্থ আছে, আপনি যেতে পারবেন না, আপনার জন্য নিষেধ আছে। আপনার নিজের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যেতে পারবেন না, নিষেধ আছে। তাহলে গেলে যে নেকিটা হতো, সেই নেকিটা আল্লাহর নবী বলছেন আপনার আমল নামায় উঠিয়ে দেবে। তাহলে অফার দিয়েছে, বলবেন মৌলানা তাহলে রুগী দেখতে যা কত সওয়াবের কাজ, সেটা থেকে আমরা যে বঞ্চিত হয়ে যাব, না না না, আপনাকে বিনা পরিশ্রমে পারিশ্রমিক আল্লাহ দান করবেন এই ইতিকাফ অবস্থায়। 4 নম্বর হলো আল্লাহর কাছে সব থেকে নিকটের মানুষ হয়ে যাবেন আপনি আল্লাহর কাছে। তার মানে কি, এখানে আল্লাহ আর আপনার মাঝখানে কোনো কিছু মানে মাধ্যম থাকবে না, নবী বলুন ফেরেশতা বলুন কিছু থাকবে না, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন, অন্তর থেকে বলেন, হ্যাঁ ডাইরেক্ট আপনার সম্পর্ক হয়ে যাবে। তারপরে 5 নম্বর হলো আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হওয়া। দুনিয়ার ঝামেলায় যে আপনি পড়েছিলেন এতদিন, আপনি পড়তে পারেননি, আল্লাহর সাথে একটা কানেকশন করবেন। এই যে সুসম্পর্কটা, একটা বন্ধুত্ব, একটা মানে আত্মীয়তা বা একটা সব থেকে নিকট জিনিস আপনি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সংসার জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসার জীবনে, চাকরির জীবনে আপনি করতে পারেননি, কিন্তু এই দেখেন 10 দিনের ভেতরে আপনার সেটা এমনি তৈরি হয়ে যাবে।
আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে যে সেই ইতিকাফ আমাদের কাছে চলে এসেছে। তাই আমি আপনাদেরকে বলি, যদি কেউ নিতে ইচ্ছুক তাহলে আজই আপনাকে মাগরিবের আগে অর্থাৎ আসরের পরে আপনাকে ঢুকতে হবে। সব থেকে উত্তম হচ্ছে, একটা হাদিস থেকে বা তাফসীরে পাওয়া যায়, আজকে সাহারি খেয়ে মসজিদে চলে আসা, আজকে সাহারি খেয়ে মসজিদে চলে আসা, দিয়ে আপনাকে ইতিকাফের চাদরের ভেতরে মাগরিবের নামাজের পর অর্থাৎ তারাবির পরে আপনি ঢুকে গেলেন, আর কারোর সঙ্গে কথা চলবে না। এই কথা চলবে না মানে কি, আমরা মনে করি যেমন আজকে একজন এসেছিলেন উত্তরপাড়া থেকে, বললো মহাশয় আমি নিয়ত করেছি, তা আমার নাকি আজান কিছু দেওয়া যাবে না, বলছে আপনাদের পাড়ার আমন্ত্রণ। বললাম হ্যাঁ, সে বড় মুফতি যে, সে তোমাকে বলেছে করা যাবে না? আমি আবার তাকে বললাম, কে বললো যাবে না? তোমার ইমামতি করা যাবে, আজান দেওয়া যাবে, ছেলে পড়ানো যাবে, তোমার মসজিদ ঝাড় দেওয়া যাবে, মসজিদের হিফাজত করা। এক কথায় জেনে রাখুন, এই দুনিয়াতে কোনো লোভনীয়, দুনিয়াতে কোনো স্বার্থে আপনার কোনো কাজ করা যাবে না, কোনো চিন্তা মাথাতে আনাই যাবে না। এখন দেখো ওই জমিতে পানি খুব কম যায়, ওই জমিটা একটু উঁচু আছে, দেখো বাপ দেখো না, বাস ইতিকাফ ভেঙে গেল। শুধু ওইটুকু চিন্তার জন্য যদি বলে যে আমার ওই জমিটা একটু উঁচু জমি, পানি ভালো করে যায় না, বারবার দেখে এসো বাপ, বাস ইতিকাফ ভেঙে গেল। হ্যাঁ, তোমার মা দেখো খুব ঘন ঘন অসুস্থ হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে তো, এখন তোমার মা এখন ঠিক আছে তো, হ্যাঁ তোমার স্ত্রী ঠিক আছে, বাস ইতিকাফ ভেঙে গেল। হ্যাঁ, একবার কোরআন জিজ্ঞাসা করলেন, ইতিকাফ ভাঙবে না। আপনি কোরআনের একটা দোয়া শিখিয়ে দিলেন, দোয়া শিখে নিলেন, ইতিকাফ ভাঙবে না। যখন এই বাইরের কোনো সংবাদ আপনার কানে, আপনার মানসিকতা যদি এই হয়, তাহলে ইতিকাফ ভেঙে গেল সেখান থেকে, তাহলে আর ইতিকাফ থেকে লাভ হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই সঠিক জিনিসটা শোনার পরে সঠিকভাবে মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।